বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস আমরা যারা করি, আমাদের নেতার মতো আমাদের চরিত্র থাকতে হবে। দক্ষিণ কুরমা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের সম্মেলনের উপস্থিত সহযোদ্ধা ছোট ভাই দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আজিজুর রহমান, উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান তালুকদার, উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্য জনাব কাজী ইসলাম উদ্দিন, উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন মানিক, আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য রাকিব আলী, আহ্বায়ক কমিটির সদস্য সুজন মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব মেম্বার, উপস্থিত কৃষক দল দক্ষিণ কুরমা ইউনিয়নের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম, উপস্থিত যুবদল দক্ষিণ কুরমা ইউনিয়নের সভাপতি হীরা মিয়া, যুবদলের অন্যতম নেতা ছাতক থানার আশিকুর রহমান ইমন, উপস্থিত আমি ভুলে গেছি আমাদের দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালিক, উপস্থিত আলামিন, দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির আরেক নেতা আলী হোসেন মানিক পরিচিত, ছাত্রদল দক্ষিণ কুরমা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ মিয়া, ছাতক থানা ছাত্র দলের অন্যতম নেতা জাকির হোসেন লাহিন, ছাত্র নেতা আরিফ, যুবদলের অন্যতম নেতা অলিউর রহমান অলি, শরীফ উদ্দিন সহ আমার সামনে উপস্থিত ২ নং ওয়ার্ডের আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক ভাইয়েরা, বক্তব্য শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, সালাম, আদাব, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ২ নং ওয়ার্ডে সম্মেলন উপলক্ষে আজকের এই সভা, আজকের এই সম্মেলনে আমরা সভাপতি হয়তো ৬০ জন বা ৫ জনের নাম পেয়েছি, সাধারণ সম্পাদকের নাম পেয়েছি, সাংগঠনিক সম্পাদকের নাম পেয়েছি। আমরা ইউনিয়ন আহ্বায়ক কমিটি বসে আমরা যাচাই করে আমরা পূর্ণাঙ্গ একটা কমিটি ঘোষণা করব ইনশাআল্লাহ, যাতে এই কমিটিতে ৫ তারিখের পরে কোনো ডেভিড বা ৫ তারিখের আগে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন, এখন ৫ তারিখের পরে বিএনপি হয়েছেন, যাতে এরকম কোনো নেতৃত্ব না আসতে পারে, সেই জন্য আমরা আহ্বায়ক কমিটি বসে আমরা নতুন সুন্দর একটি কমিটি ঘোষণা করব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে জানতে হবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠিত করেছেন, উনার দফা ছিল ১৯ দফা, সেই ১৯ দফাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা বিএনপি পরিবার, আমরা বিএনপিতে যোগদান দিয়েছি, আমরা ছাত্রদল করছি, যুবদল করছি, কৃষক দল করছি। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে আমাদের কিছু ধারণা থাকতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে? উনি একজন সফল প্রেসিডেন্ট। এই বিশ্বের মধ্যে যতজন প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন, তার মধ্যে উনি একজন। উনি ১৯৭১ সালে ২৬শে মার্চ যদি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা আজ অপরাধী হিসাবে থাকতাম।
উনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, এই বাংলাদেশে 11টা সেক্টর নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। সেই 11টা সেক্টরের মধ্যে একটা সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। এই বাংলাদেশের মাটিতে উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। উনি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন, আজকে এই দল সেই দল, অনেক দল আছে, প্রায় 150, 200, 300-র উপরে দল। এই বাকশাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই বাংলাদেশকে সুষ্ঠু একটা বাংলাদেশ নির্মাণ করে গিয়েছিলেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের নেতা জনাব তারেক রহমান, যাকে নিয়ে আগামীতে আমরা এই বাংলাদেশের যুবকরা, এই বাংলাদেশের ছাত্র জনতা, যাকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই তারেক রহমান সাহেবের 31 দফা রাষ্ট্র কাঠামো আর আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, মোট 50 দফা। এই 50 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি মহল্লায় এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে আমরা করতে পারবো। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ছাতক দুয়ারার মাঝে আমাদের 2 নেতা, কেন্দ্রীয় নেতৃত্ব। একজন হচ্ছেন সাবেক 3 বারের নির্বাচিত সংসদ সদস্য। উনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক হিসাবে দায়িত্ব পালন করেছেন, সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন, এই খুনি হাসিনার আমলে সভাপতির দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। আরেকজন নেতা হচ্ছেন আমাদের, যিনি সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতির দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন, এই ছাতকের সাবেক নন্দিত উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান। আমাদের নেতা 2 জন, কিন্তু কেন্দ্র থেকে ধানের শীষের প্রতীক যে নিয়ে আসবেন, আমরা তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। বিএনপি একটি বড় সংগঠন, এশিয়ার মধ্যে একটি অন্যতম সংগঠন। বিএনপির মধ্যে আমাদের প্রতিযোগিতা থাকতে পারে, আমাদের মধ্যে সভাপতি হওয়ার প্রতিযোগিতা থাকতে পারে, সাধারণ সম্পাদক হওয়ার প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু সেই প্রতিযোগিতা যাতে আমাদের মধ্যে হিংসাত্মক না হয়, সেই দিকে আমরা খেয়াল রাখতে হবে। আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা যে কমিটি ঘোষণা করব, ইনশাআল্লাহ সেই 17 বছরের ত্যাগী কর্মীদের নিয়ে ঘোষণা করব। আমরা যাতে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটা জনগণের কাছে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেক মানুষের কাছে যাতে আমাদের চাল চলন, আচার আচরণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হতে হবে। আমরা বিএনপি করি সেই জন্য যে আমরা দুলার বাজার চায়ের টেবিলে গিয়ে তাওয়া মারে চায়ের কাপ ভেঙে দিব, সেটা আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপির কোনো নেতা কর্মীর কাণ্ড হতে পারে না। বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, আমরা যারা করি, আমাদের নেতার মতো আমাদের চরিত্র থাকতে হবে। আমাদের চরিত্র থাকতে হবে যাতে আমাদেরকে দেখে অন্যান্য দলের নেতৃবৃন্দ বলতে পারে বিএনপির নেতা কর্মীরা ভদ্র, অমায়িক। আমাদের কথাবার্তায় যাতে দানের শীষের ভোট বৃদ্ধি পায়, সেদিকে আমরা খেয়াল রাখতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সম্মেলন থেকে আমরা ওয়াদা করব, আমাদের মাঝে যাতে কোনো ডেভিড না থাকে। ডেভিডরা আমাদের মধ্যে আসতে পারে আমাদের মধ্যে বেজার লাগানোর জন্য, ওদের থেকে সতর্ক থাকতে হবে। এই বলে আমি আজকের সভা সমাপ্তি ঘোষণা করলাম। খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।